ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি সময়কালের 10ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 15ই ফেব্রুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালের মধ্যে কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনাদের লগ্নে রাহু, বুধ এবং শুক্রের অবস্থান থাকবে এবং তার পাশাপাশি যে বিষয়টি থাকবে আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু উচ্চস্থ মঙ্গল এবং রবির অবস্থান কিন্তু থাকবে। দ্বিতীয় ঘরে থাকছে শনি এবং তার পাশাপাশি 13ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু রবি রাশি এবং ঘর পরিবর্তন করে আপনাদের দ্বাদশতম ঘর থেকে আপনাদের লগ্নে কিন্তু প্রবেশ করছে, যার কারণে কিন্তু এক বুদ্ধিবৃত্তিক সময় আপনারা পেতে চলেছেন। জীবনকে কিন্তু সম্পূর্ণ পরিবর্তনের গোচরে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, এবং বিশেষ 5টি শুভ ঘটনার সম্মুখীনও কিন্তু আপনারা হয়ে উঠতে পারবেন গতানুগতিক দিক থেকে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। প্রথমে যে আপনাদের রাশিতে বা লগ্নে এখানে যে অবস্থান করছে রাহু, বুধ এবং শুক্র, তো এটি একটি অত্যন্ত গ্ল্যামারাস এবং বুদ্ধিবৃত্তিক যোগ। আপনি প্রচণ্ড সৃজনশীল এবং আকর্ষণীয় একটা অনুভব করতে পারবেন আপনাদের দিক থেকে। দ্বাদশ ঘরে, আপনার রাশির দ্বাদশ ঘরে যেহেতু রবি এবং উচ্চস্থ মঙ্গল থাকবে, যা আমরা প্রত্যেকেই জানি দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষের ঘর, ব্যয় বিদেশের স্থান, সেক্ষেত্রে একটা অবচেতন মনেরও কিন্তু ঘর, যার কারণে কিন্তু এই ঘরে এই প্ল্যানেট থাকার কারণে উচ্চস্থ অবস্থায় কিছুটা পরিমাণ কিন্তু সাবধান এবং সচেতন থাকতে হবে। তবে আবারও ফের 13 তারিখ নাগাদ কিন্তু রবি মকর রাশি ছেড়ে আপনাদের লগ্নে কিন্তু প্রবেশ করবে, রাহুর সাথে শুক্র বুধের সাথে যুক্ত হবে, যার কারণে একটা অবিস্ময়কর একটা পরিবর্তন এবং পরিবর্তনশীল একটা মুহূর্ত কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে কর্মজীবনের বিষয়ে সবার প্রথমে বলি, আপনার রাশিতে যেহেতু বুধ শুক্র থাকায় যারা আইটি, মিডিয়া, ফ্যাশন বা মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন তারা অসাধারণ সফলতা পাবেন। আপনার আইডিয়া বসের কাছে প্রশংসিত হবে। পাশাপাশি বিদেশি সংযোগের ক্ষেত্রে দ্বাদশতম ঘরে উচ্চস্থ মঙ্গল থাকায় মাল্টি ন্যাশনাল কোম্পানি বা এমএনসি যুক্ত কাজে বা বিদেশের সাথে যুক্ত কোনো বড় কোনো ব্রেক থ্রু কিন্তু একটা এই সমস্ত কাজে আসতে পারে। সতর্কতার বিষয় হচ্ছে 13ই ফেব্রুয়ারির পর রবি আপনার রাশিতে আসায় আপনার মধ্যে কিছুটা জেদ বা ইগো কিন্তু বাড়তে পারে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক তাই বলবো বজায় রাখুন। অতিরিক্ত ইগোয়েস্টিক হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে বলুন, সেটা দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে বলুন, আপনারা এগোবেন একেবারেই না। এরপরে আর্থিক দিকের বিষয় বলি। দেখুন, আর্থিক আয়ের বিষয়ে রাশি অধিপতি শনি দ্বিতীয় ঘরে থাকায় খুব হিসেবি হবেন আপনারা, যা সঞ্চয়ের জন্য ভালো হবে। তবে দ্বিতীয় ঘরে রাহুর দৃষ্টি বা প্রভাব থাকলে হঠাৎ কোনো বড় খরচও কিন্তু একটা আসতে পারে। আকস্মিক লাভের বিষয় বলি। দেখুন, আপনার রাশিতে রাহু ও বুধের অবস্থান লটারি বা শেয়ার মার্কেট থেকে হঠাৎ কিছু লাভের একটা সংকেত দেয়, তবে তা অত্যন্তই ঝুঁকিপূর্ণ হবে। পারিবারিক জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়ে একটা বিশেষ পরিবর্তন আসতে দেখা যাবে, কারণ আপনাদের যে কথাবার্তা, কথা বলার ধরন, কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যে একটা ধরন, তা কিন্তু সম্পূর্ণ আপনাদের যে পার্টনারকে মন্ত্রমুগ্ধ করবে এবং প্রত্যেকটা সম্পর্কে বাতানুবাদ একটা দায় দায়িত্ব পালন করে চলতে সচল রাখবে সর্বদাই আপনাদেরকে। কুম্ভ রাশির জন্য এই 5 দিন কিন্তু প্রেমের বসন্ত হবে। আপনার রাশিতে শুক্র থাকায় আপনি বিপরীত লিঙ্গের মানুষের কাছে খুব আকর্ষণীয় প্রবণ হয়ে উঠতে পারবেন। নতুন সম্পর্ক শুরুর কথা ভাবছিলেন দীর্ঘদিন ধরে, আপনাদের জন্য বলবো নতুন সম্পর্ক শুরুর একটা প্রবল যোগ এই সময়কারে কিন্তু থাকছে। দ্বিতীয় ঘরে যেহেতু শনি থাকছে, পরিবারের বয়স্কদের প্রতি দায়িত্ব বাড়বে। 13 তারিখের পর রবি একান্তই আবার রাশিতে এলে বাবার স্বাস্থ্যের প্রতিও কিন্তু একটুকু বাড়তি নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, দেখুন শিক্ষার্থীদের জন্য এটি একটি স্মরণীয় সময় হতে পারে। বুধ আপনার রাশিতে থাকায় আপনার মেধা ও স্মৃতিশক্তি প্রখর থাকবে। যারা বিজ্ঞান বা প্রযুক্তি অর্থাৎ নতুন প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য 10 এবং 15ই ফেব্রুয়ারি গবেষণার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে, কারণ চোখ ও অনিদ্রার বিষয়ে কিন্তু দ্বাদশতম ঘরে রবি ও মঙ্গলের প্রভাবে কিন্তু এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। রাতে ঘুমের অভাব বা ইনসোমিয়া প্রকৃতির কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে।
13ই ফেব্রুয়ারির পর রবি রাশিতে আপনাদের আবার লগ্নে কিন্তু আসবে, যার কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি, মাথা ব্যথা বা ত্বকের কোনো সমস্যা, অ্যালার্জি জাতীয় কিছু সমস্যাগুলি কিন্তু হতে দেখা যেতে পারে। মানসিক অবস্থার বিষয় বলি, রাহুর যে একটা উপস্থিতি থাকছে, যার কারণে কিন্তু আপনি মাঝে মাঝে খুব বিভ্রান্ত বা ওভার থিঙ্কিং করতে পারেন। ওভার থিঙ্ক একটা হতে পারে আপনাদের, অতিরিক্ত ভাববেন আপনারা। তাই বলবো শান্ত থাকার চেষ্টা করুন, অবশ্যই মেডিটেশন করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। মনকে শীতল এবং শিথিল রাখার চেষ্টাগুলো আপনারা অবশ্যই চালিয়ে যান, একটা উন্নতি কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, কুম্ভ রাশিতে রাহু ও বুধ এবং শুক্রের যে মিলন আপনাকে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে দেবে। 13ই ফেব্রুয়ারির পর আবারও ফের রবি সেখানে যুক্ত বা অংশগ্রহণ করার কারণে কোনো হঠাৎ সিদ্ধান্ত নিতে যাবেন না, বিশেষ করে কোনো আইনি বিষয় থেকে সাবধান থাকুন। শনি অর্থাৎ ধনাধিপতি শনি আপনাকে কিন্তু ধীর স্থিরভাবে এগোতে বলছে, অর্থাৎ এই সময়কার হঠকারী বিনিয়োগ, হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত থাকুন এবং অবশ্যই ভাবনা চিন্তার অন্তরালে প্রত্যেকটা সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করুন। এই কাজগুলি করলে কিন্তু অনেকটাই একান্তই সূক্ষ্মতা কিন্তু একটা জীবনে পাবেন। তো বন্ধুরা, পরামর্শ হিসেবে বলবো এই সময় নীল বা বেগুনি রঙের পোশাক আপনার জন্য শুভ হবে। প্রতি শনিবার কোনো অসহায় মানুষকে সাহায্য করুন, এতে একান্তই কিন্তু শনিদেবের যে একটা কৃপা, শনিদেবের যে একটা শুভ দৃষ্টি, তা কিন্তু আপনাদের উপরে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি বলি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে নিজেদের ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। রোগ ব্যাধি সমস্যা, নানান রকম মানসিক দুশ্চিন্তা একান্তই জীবন থেকে কিন্তু দূর হয়ে যাবে বাবার আশীর্বাদে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।